বর্তমানের অবস্থানে চারিদিকে যেভাবে তাকাচ্ছি, দেখছি, ঠকছি, জিতছি, মানে সার্বজনীন দিক থেকে যে কি একটা ভ্যাকাচাকার ভিতরে আছি। এই ভ্যাকাচাকার ভিতরে একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হলো যে এক সরকারি চাকরিজীবী ছেলে এক মাস্টারের কাছে পড়তে যায়। তো মাস্টার তখন কি করবে, সে হচ্ছে ওই ঠ্যাং চেয়ারের উপরে দিয়ে বসে থাকে আর বলে, এই যোগে যোগে যাই যতদিন, যোগে যোগে যাই যতদিন, এভাবে বলে, "এই পড় পড় পড়।" ঠিকই ছুটি টাইম যখন হয়ে যায় তখন আবার বলে, যা ছুটি। তখন ছেলে মেয়ে এভাবে চলে যায়। তো কিছুদিন যাওয়ার পরে বাপে বলছে, খোকা, তুমি তো প্রায় কয়েক মাস হয়ে গেল স্যারের কাছে পড়তে যাও, তা স্যার তোমারে কি বলে, কি শেখায় একটু দেখি তো, আসো তো। তো বলছে, আব্বা আব্বা স্যার আর কি শিখাবে, স্যারে বলে এই যোগে যোগে যাই যতদিন, যোগে যোগে যাই যতদিন, এভাবেই আর কি বলতে থাকে। তো বুঝছি, তো ঠিক আছে বাপ, তোমার স্যার যেদিন বলবে যে যোগে যোগে যাই যতদিন, যোগে যোগে যাই যতদিন, এই কথাটা যখন বলবে তখন তুমি বলবা যে ফাঁকি দিয়ে খাবা কতদিন, ফাঁকি দিয়ে খাবা কতদিন, ফাঁকি দিয়ে খাবা কতদিন। তো ছেলে ঠিক আছে এভাবে আজকে পরের দিন ছেলে খুব সকাল সকাল গেছে আহ স্যারের কাছে পড়তে। পড়ে এবার তার সহপাঠীদের বলছে, শোন, আজকে যখন স্যার বলবে যোগে যোগে যাই যতদিন, যোগে যোগে যাই যতদিন, তখন আমরা সবাই মিলে বলবো ফাঁকি দিয়ে খাবেন কতদিন, ফাঁকি দিয়ে খাবেন কতদিন। এই যেই কথা সেই কাজ। ছেলে তার বন্ধুদের বলছে আজকে স্যার গেছে পড়াইতে, আচ্ছা এই ছেলে মেয়ে সবাই পড়ো, যোগে যোগে যাই যতদিন, যোগে যোগে যাই যতদিন। তখন ছেলে মেয়ে সবাই হাত তুলে বলছে, ফাঁকি দিয়ে খাবেন কতদিন, ফাঁকি দিয়ে খাবেন কতদিন, ফাঁকি দিয়ে খাবেন কতদিন। তো জানি না কে যে যেখানে যেভাবে আছেন, ফাঁকি দেওয়ার খাওয়ার চেষ্টা করেন না। আমরা আসেন, আমরা সবাই সচেতন হই এবং আমরা আমাদের সামনের দিনগুলো আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে ভালো পন্থায় নিয়ে যেতে পারি। আপনি, আমি, আপনার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সত্যতার উন্মোচন করেন প্লিজ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।